Hello everyone, I'm back to my channel 1000 years later. I know right now you are thinking why, but why? Okay, don't worry, I am answering this. Actually, I enrolled in a 2-month course at Believers English Academy. Right now, already I have finished my 2-month journey. So I want to share that experience with you. First of all, I would like to say আমার নোবেল পাওয়া উচিত, কারণ আমার এখনো ওইভাবে প্রফেশনালি ব্লগ বানানোর এক্সপিরিয়েন্স নেই। তাই যখনই ক্যামেরা অন করছি আমার হাত আমার মাথায় চলে গেছে। সো এটাকে এক্সপিরিয়েন্স ব্লগ না বলে মাথায় হাত ব্লগ বলতে পারো। তো চলো মাথা ঠিক করতে করতেই তোমাদের সাথে শেয়ার করি আমার 2 মাসের জার্নির গল্প। এই হলো আমাদের বিলিভার্স আর এই হলো আমি। আমার এখানে আসার একটাই উদ্দেশ্য, বিল্ড মাই সেলফ উইথ ইংলিশ। আমি ইংলিশ বুঝতে পারতাম ঠিকই, বাট কনফিডেন্টলি বলতে পারতাম না, বিকজ গ্রামার খেলা করতো মাথায়। তাই যখন আমি তাদের এনভায়রনমেন্টটা দেখি তখন আমি ফিল করি যে এখানে আমার যাওয়া উচিত, যদি আমার কনফিডেন্স আমি বাড়াতে চাই। আসলে আমার আপার বেডে থাকার কোনো অভ্যাস নেই, কিন্তু নিচে বুক থাকায় আমি উপরে উঠেছি। আমি অথরিটিকে বলেছিলাম আমাকে নিচে দিতে, তো তারা বলল যে আমাদের নাকি 2 দিন পর নতুন বিল্ডিংয়ে শিফট করবে। তারপর আমিও আর কথা না বলে রাজি হয়ে গেলাম উপরে থাকতে, কারণ আমি এখানে এসেছি এক্সপিরিয়েন্স করতে, সেটা যাই হোক না কেন। আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে তাদের শেলফগুলো দেখে। আমি তখন রিল্যাক্সে বসেছিলাম কারণ আমার কাজ অলমোস্ট শেষ। আমি সাধারণত রেড বেডশিট পছন্দ করি না, তারপরও আমি একটি রেড বেডশিট নিয়ে এসেছিলাম কারণ এগুলো সহজে নোংরা দেখায় না, যার ফলে ওয়াশ করার ঝামেলা কমে। বিকজ it's not my home. By the way, this is washroom. When this time I was feeling too much hungry, so that time I had some food. পারলে কমেন্ট করে জানিও কি খেয়েছিলাম। দেন আমি ঘুমানোর ট্রাই করি। আমি বলা যায় 2 দিন আগেই চলে গিয়েছিলাম, তো পরদিন ছিল শুক্রবার। সো দুপুর হতেই আমি রেডি হয়ে গেছি মসজিদে যাওয়ার জন্য। আমি কিন্তু একা যাচ্ছিলাম না, আমার সাথে আরো কয়েকটি বন্ধু যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ছিলাম 6th ফ্লোর অস্ট্রেলিয়াতে। সেখানে একটা জিনিস ভালো ছিল, আমি খুব তাড়াতাড়ি সবার সাথে মিশে গিয়েছিলাম। বাট এই মুহূর্তে তোমরা শুধু আমাকেই দেখতে পাচ্ছ, বিকজ আমি তখন শাই ফিল করছিলাম অন্যদের ভিডিও করতে। বাট আস্তে আস্তে সামনে আমার থেকে বেশি অন্যদেরই দেখতে পাবে। সত্যি বলতে আমার একটি ব্যাড হ্যাবিট হচ্ছে, আমি সহজে বাইরে যাই না কোনো প্রয়োজন ছাড়া। আমি এখানে এসেছিলাম বৃহস্পতিবার বিকালে, এখন আজকে শুক্রবার বিকাল। তো তখন ভাবলাম বাইরে একটু ঘুরতে যাওয়া উচিত, একটু আশপাশটা দেখা উচিত, কোথায় আউটডোর ক্লাস হয় এইসব। আউটডোর ক্লাসের জায়গাটা ভবন থেকে খুবই কাছে, তো সেখানে গিয়েছিলাম। সেখানে একটি ঘোড়ার গাড়ি দেখলাম, দেন লেক দেখলাম, খুবই সুন্দর। আমি যতটুকু জানি এটা দিয়াবাড়ি লেকের অংশ। সো আফটারনুন টাইম অনেক পাবলিক এখানে এসেছে ঘোরার জন্য। দেখলাম এখানে অনেক ছোটখাটো খাবারের দোকানও আছে। তারপর যখন আমি চলে যাচ্ছিলাম দেখলাম মাঠে 2 জন ভিডিও মেক করছে। দেন বিষয়টি দেখে খুবই ভালো লাগলো এবং আমি বুঝতে পেরেছি এক সময় আমাকে এইভাবে করতে হবে। তারপর আমার মনে হলো নিচ থেকে বেশি ছাদে গেলে ভালো লাগবে। সো দ্যাট টাইম আই ওয়েন্ট টু গো টু রুফটপ এন্ড ও মাই গড, রুফটপের ভিউটা জাস্ট ওয়াও। আমি সেখানে অনেকক্ষণ বসেছিলাম, অনেকের সাথে কথা বলেছিলাম। এখানে আমি একা দেখাচ্ছি, বাট আমি কিছুক্ষণের মধ্যেই অনেকের সাথে কথা বলেছিলাম। আমি সেখানে বসে ভাবতেছিলাম কাদের সাথে কাটাতে হবে এই 2টা মাস। তারপর দেখতে দেখতে রাত হয়ে গেল। তারপর আমি বাহিরে গিয়েছিলাম কিছু খাওয়ার জন্য। দেন খাওয়া শেষে তাড়াতাড়ি হলে ব্যাক করতেছিলাম, কারণ টুমোরো আমাদের ফার্স্ট ক্লাস। এখানে আমার পাশে যেই 2 জন দেখা যাচ্ছে তাদের সাথে আমার প্রথম দিনই পরিচয় হয়েছিল। তারা খুবই ভালো মনের মানুষ। দেন স্যার এসে সবার ইন্ট্রোডাকশন নিচ্ছিল। Hello, my dear teacher and my dear new friends. Assalamu alaikum. My name is MD Adnan Hussain. I am from Dhaka, Gazipur. দেন আমি বরবর করে সবাইকে আমার সম্পর্কে জানাই। বেশিরভাগ মানুষ আমার অপরিচিত, তাই আমার একটু নার্ভাস লাগছিল। ভেবেছিলাম ক্লাসে ইন্ট্রোডাকশন দিয়ে বেঁচে গেছি, বাট একটু পরে দেখি ক্যামেরাম্যান এসেছে। তারপর সবাইকে আউটডোর সেশনে নিয়ে গিয়ে ভিডিও বানাচ্ছে। এটা হচ্ছে প্রথম দিনের স্পিকিং লেভেল। দেন যাবো কি যাবো না করতে করতে সবাই শেষে আমি দেই। তোমরা জাস্ট আমার দাঁড়ানোর স্টাইলটাই দেখো। তখন আমার কনফিডেন্স খুবই লো, বাট সারপ্রাইজলি আমার সেই ভিডিওটি তারা তাদের পেজে ছেড়েছিল। Hello everyone. Assalamu alaikum. My name is MD Adnan Hussain. I am a student. Currently আমি সেখানে জাস্ট শেয়ার করেছিলাম আমি কেন সেখানে গিয়েছি এই ধরনের কথা। দেন ওই দিনই আমরা শিফট হয়ে পার্মানেন্টলি 2 মাসের জন্য নতুন বিল্ডিং এ চলে যাচ্ছি। Now we are in the CU Sarskar and we are going to the center institution. Good luck. See you again, center destination. my luck is very beautiful. We are started our new journey to center, Uttara center. See you again, Uttara center.
ওকে, আল্লাহ হাফেজ। সত্যি আমাদের সিও স্যার খুবই দারুণ মানুষ। ওই দিন ওনার সাথে ফার্স্ট সাক্ষাৎ হয়েছিল আর উনি ওনার গাড়ি দিয়ে দিয়েছিলেন নতুন বিল্ডিং এ যাওয়ার জন্য। সো এটাই হলো সেই বিল্ডিং যেখানে আমি 2 মাস কাটাবো। আমার কাছে সত্যি বলতে আগেরটা থেকে এটাই বেশি বেটার মনে হয়েছে। আগেরটা থেকে এটা একটু বেশি লাক্সারিয়াস ভাইব দিচ্ছিল। মজার বিষয় হচ্ছে আমরাই প্রথম পেয়েছি এই বিল্ডিং এর। আর আমরা যখন উঠেছিলাম তখন হল রুমে জাস্ট কিছু লাইটের কাজ বাকি ছিল। অবশ্য আমাদের রুমেও এসি লাইনটা ঠিকঠাক মতো দেওয়া হয়নি, বাট আমরা এসি কাজ করছে না জেনেও এসে পড়েছি ভালো বেডের আশায়। অবশ্য অথরিটি বলেছিল সেই আগের বিল্ডিং এ থাকার জন্য আরেকদিন, বাট আমরা বলেছিলাম ম্যানেজ করে নেব। আমরা 6 জন মিলে এই রুমটা চুজ করেছি বিকজ এটা খুবই পারফেক্ট আমাদের জন্য। আর আমি উপরের বেডই চুজ করেছি বিকজ এটা আমার কাছে পার্সোনাল মনে হয় বেশি। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। আর দেখো দেখো দেখো, এটা হচ্ছে ব্যালকনিটা খুবই জোস এবং এখান থেকে ভিউটাও খুব জোস। আমরা উঠেছি 2nd ফ্লোরে বিকজ এটাই আগে তৈরি করা কমপ্লিট হয়েছে অনেকটাই। দেন আস্তে আস্তে আমরা যারা যারা এই বিল্ডিংয়ে এসেছি আমাদের সবাইকে নিয়ে অথরিটি কোথাও একটা ঘুরতে নিচ্ছিল। ফার্স্ট অফ অল আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড কোথায় আমরা যাচ্ছি, বাট যাওয়ার পর ভিউ দেখে আমি তো পুরাই অবাক। দারুণ জাস্ট অ্যামেজিং। এখানে আবার বাচ্চারা গোসল করতেছে, এটা দেখে আমি ছোটবেলায় চলে গেছি মনে হচ্ছে। আমরা সেখানে কিছুক্ষণ ছিলাম আর কিছু আড্ডা হয়েছিল। দেন আমরা কিছুক্ষণ পর চলে এসেছিলাম সেখান থেকে। এটা হচ্ছে উত্তর মেট্রো স্টেশনের পাশেই। দেন সেটাই আমাদের প্রথম দিন হয়। আমরা সবাই মিলে ছাদে গিয়েছিলাম একটু মজা করার জন্য। ওই যে পিছনে আমার রুমমেটরা, এই যে এটা আমার একটি রুমমেট জামিল, সে খুবই ফানি, তাকে আপনারা ভালো করে মনে রাখতে পারবেন। আমি পরে দেখাবো ওদের কাণ্ড। ও আর সাকিব এরা দুজনেই খুব দুষ্টুমি করে। যাই হোক, আমার প্রথম ক্লাস এবং দিন সবই ভালো ছিল। দেন আরেকটি নতুন দিন এবং এই দিনটিও খুব সুন্দর এবং মাঝে মাঝে আমি পড়তে চাই একা একা বারান্দায়। দেন আমি একটু ড্রামাটিক হওয়ার জন্য একটু বই নিয়ে ভাব নিতেছিলাম পড়ার, বাট আমি পড়তেছিলাম না। সো বই চালিয়েছে আমার বোনটা। দেন আমি ছাদে গিয়েছিলাম বিকজ আকাশটা খুবই কালো দেখাচ্ছে আর আমার এরকম আকাশ খুবই ভালো লাগে বিকজ এই সময়টা খুবই বাতাস থাকে। আমি একা যাইনি, আমার সাথে আরও কয়েকজন গিয়েছিল আমার রুমমেটরা। সো আমার মনে হচ্ছিল যে আমাদেরকে উড়ে নিব আর কি বাতাস এরকম আর কি। সো সেখানে আমার এক রুমমেট প্লেনের ভিডিও করছিল। সাবধান, এটা কোনো সিঁড়ি নয়, এটা ডেমো স্লেয়ারের ইনফিনিটিভ কাছে। ও মাই গড, ওয়ান ডিমন কামিং, ও মাই গড। Everywhere. English. Every place. English. Start the dormitory. English. এভাবে আমার দিনগুলো যাচ্ছিল, পড়াশোনা মজা সব কিছু আমি পাচ্ছিলাম। আমরা সকালের বেঁচে হওয়ায় একটার পর আমরা সবাই ফ্রি। এই হলো আমাদের আউটডোর ক্লাস। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের এখান থেকে প্লেন ল্যান্ডিং দেখা যায়, কারণ এটা এয়ারপোর্টের একদম কাছে, উত্তরা সেন্টার। আর আমাদের এখানে একটি রুল হচ্ছে কখনো বাংলা কথা বলা যাবে না। যদি কোনো ফ্যামিলির সাথে মা বাবার সাথে কথা বলতে হয় তাহলে রুফটপে যেয়ে তারপর কথা বলতে হবে, তাও আবার একদম লিমিটেড টাইম। সো আমি মাঝে মাঝে রুফটপে চলে যেতাম। যাই হোক, একদিন রুমমেটদের সাথে বাইরে গিয়েছিলাম, বাট আমি খেলতেছিলাম না দেখে আমাকে তারা এতগুলো মোবাইল গিফট করেছে। আর তারা সবাই ফুটবল খেলছিল সেখানে। আমাকে তারা অনেকবার খেলতে ডেকেছিল, বাট আমি খেলতে চাইনি বিকজ আমার ভয় লাগছিল যে অনেকদিন ধরে খেলি না, এখন খেলতে গেলে পাটা ভাঙবে। দ্যাটস ওয়াই আমি কোনো রিস্ক নেইনি। তারপর দিন ছিল আমাদের ওয়ারেন্টেশন ক্লাস। যেহেতু আমাদের বেসটা ঈদের পরপর শুরু হয়েছিল, তাই সবকিছু মিলিয়ে আমাদের ওয়ারেন্টেশন ক্লাসটা 2-1 দিন ক্লাস হওয়ার পর হয়েছিল। এতে আমরা অনেক বেশি খুশি হয়েছিলাম বিকজ তখন আমাদের বন্ডিং অনেক ভালো হয়ে গিয়েছিল অনেকের সাথেই, এবং আমরা সম্পূর্ণ সময়টা খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি। আমরা সবাই একটু আগেই চলে গিয়েছিলাম। দেন আমরা সবাই একটু গসিপিং করতেছিলাম। দেন কিছুক্ষণের মধ্যে সিও স্যার আসেন এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন। একটি মজার বিষয় হচ্ছে যে আমাদের বেসে একজন 60 বছরের বৃদ্ধ ছিল। দেন আমাদের অনুষ্ঠান শেষে আমরা গ্রুপ ফটো তুললাম এবং কিছু মজা করলাম। সত্যি বলতে বিলিভার্সের প্রতিটি দিনই আমার খুব সুন্দর কাটছিল। তারপর ওই দিন রাতের মেনুতে ছিল ফ্রাইড হটপটস। দেখে খুবই ডেলিশিয়াস লাগছিল আর আমি খুবই খুশি হয়েছিলাম এবং খাচ্ছিলাম খুবই মজা করে। দেন তারপর নেক্সট ডে সারপ্রাইজলি কাবিলা হ্যাজ কাম। আমরা জাস্ট শকড তাকে দেখে বিকজ আমরা প্রথম তাকে দেখছিলাম। পোলাপান তো অনেকই নিচে চলে গিয়েছিল, বাট আমি আমার রুমেই ছিলাম। কিছুক্ষণ পর দেখি আমাদের ভাগ্য এত কেন ভালো বলো, আমি কিছুক্ষণ ওয়েট করার পরে দেখি আমাদের রুমে ফার্স্ট এসেছে। সেদিন কাবিলা শুধু এসেছিল পুরো ভবনটা ঘুরে দেখতে, তারপর তিনি চলে গিয়েছিলেন খুব তাড়াতাড়ি।
এবং তিনি আবার আসবেন, তাই আমরা আর তেমন ইয়ে করিনি। তারপর যারা পেরেছে তারা ওই দিন সেলফি তুলেছিল, দেন কাবিলা চলে গিয়েছে। দেন সেদিন বিকালে আমি আমার সকল রুমমেটদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। আমি একটা জিনিস নোটিস করেছি, উত্তরা সেন্টারের এরিয়াতে মানে অনেকগুলো নার্সারি আছে। সো আমরা এমনিতেই রাস্তা দিয়ে হাঁটছিলাম, বাট এই নার্সারিটা দেখার পরে ভালো লাগলো, তাই ভিজিট করছিলাম। ভাইরে ভাই কি বলবো, এখানে এত গাছ, মানে আমি শুধু খালি কয়েকটি নাম জানি, এছাড়া বাকি সবই আনকমন। মানে আমি দেখেছি বাট আমি নাম জানি না। সবাই সেখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত, বাট আমি ব্যস্ত ভিডিও নিয়ে। দেন সেদিন আবার আমরা সবাই মিলে একটি ফেস্টিভ্যালেও গিয়েছিলাম, সেখানে অনেক মজা হয়েছে। সেখানে মজা করার মতো সব কিছুই ছিল। এইদিকে আমার কিছু রুমমেট ফুল কিনা নিয়ে ব্যস্ত, ওইদিকে কিছু মানুষ পাগলামি করে নিয়ে ব্যস্ত, আর এইদিকে আমি ভিডিও নিয়ে ব্যস্ত। দেন রাতে আমার এক রুমমেট মার খাওয়া নিয়ে ব্যস্ত। এইভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। এখন আমরা সবাই সবার সাথে মিশে গেছি। আমরা সবাই বরাবরই খুব পরিপাটি থাকি, বাট আজকে একটু বেশিই পরিপাটি, কারণ আজকে এগেইন কাবিলা কাম। আর ইউ জাস্ট সি আওয়ার ডরমিটরি টোটালি চেঞ্জ। আজকে আমরা সবাই মিলে আমাদের ডরমিটরি আরও সুন্দর করে গুছিয়ে রেখেছি, কারণ আজকে এখানে একটি শ্যুট হবে। এই যে এটা হচ্ছে আমাদের রুম, এই যে রুমমেটরা সব বসে আছে কাবিলার জন্য। এখানে আমরা সবাই ওনাকে কাবিলা নামে অনেক বেশি ডাকি, কারণ আমরা কাবিলা হিসাবে ওনাকে ভালো করে চিনি। আর ওনার আসল নাম পলাশ, বাট ওনার ব্যাচেলার পয়েন্ট সিরিজটা বাংলাদেশের মানুষ দেখেনি, এরকম মানুষ কমই আছে। কি অদ্ভুত, আমাদের ডরমিটরির মতো আউটসাইডটাও আজকে পুরোপুরি ফ্রেশ এবং সুন্দর। ও মাই গড, কিছুক্ষণের মধ্যে কাবিলা এসে পড়েছে এবং শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। আর এইদিকে আমার সব রুমমেটরা আর আমি নিজেও খাপ পেতেছিলাম কখন তার সাথে ছবি তুলবো। তারপর ওনার শুটিং শেষে উনি চলে যাচ্ছে। কি ভাবছো আজকেও ছবি তুলতে পারিনি? আরে ব্রাদার, দেখতে হবে তো আমি কাদের সাথে থাকি। যখন কাবিলা আমাদের রুমে শুটিং করেছে, আমরা যা সিউ স্যারকে বলেছি, আর সিউ স্যার নিজে আমাদের একটি গ্রুপ ছবি তুলে দিয়েছে। রিয়েলি আওয়ার লাক ইজ টু মাচ গুড। আরেকটি কথা, শেষমেশ আমার রুমমেট গুলোকে ভালো করে চিনে রাখো, সামনের ভিডিওতে এদের কাণ্ড ফাঁস করবো। খুব শীঘ্রই নেক্সট পার্ট আসছে। টুডুস।